ওখানে পড়ে গেলাম অসুস্থ হয়ে। এখন নামাজ পড়ার পরে কিছুটা সুস্থ। তারপরেও হাদি ভাইয়ের এখানে শহীদ শরীফ ওসমান হাদি এবং কবি বিদ্রোহী কবি আমাদের মুসলমান কবি কাজী নজরুল ইসলাম হায় আল্লাহ এবং শহীদ শরীফ ওসমান হাদির কবরের জিয়ারত করছে। এখানে যত কবর আছে, হ্যাঁ, যারা জুলাইয়ে শহীদ হচ্ছে প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের সাথে একটা সংযোগ স্থাপন করে দাও। হাদি ভাইয়ের যে স্বপ্ন ছিল ভারত বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, হ্যাঁ, এই যে এইগুলির স্বপ্ন আমাদের হৃদয়ে জাগায় দাও। আল্লাহ হাদি ভাই নাই, কিন্তু হাদি ভাইয়ের কথা বন্ধ নাই, হাদি ভাইকে স্মরণ করা বন্ধ নাই। হে আল্লাহ, হাদি ভাইয়ের যে স্বপ্ন ছিল পাশের একটা দেশের সাথে, হ্যাঁ, পাশের দেশের সাথে যেন আমরা কোনো ধরনের দেশকে বিক্রি না করি, সেই শপথ নিয়ে হাদি ভাইয়ের হাতে কবরের দিকে তাকিয়ে হে হে কবি নজরুল, কাজী নজরুল ইসলাম, হে হাদি ভাই, তোমরা কবরে বসে সাক্ষী থাকো, তোমরা দুনিয়ার মাটিতে নাই, কিন্তু তোমাদের মতো বিদ্রোহী বাংলার মাটিতে অভাব নাই। আল্লাহ তুমি আমাদেরকে বিদ্রোহী হিসেবে হাদি ভাইয়ের মতো দেশের জন্য দেশের জন্য কাজ করো, তৌফিক দান করো। হে আল্লাহ, হে আব্দুর রহমান ভাই সহ আমরা যারা জুলাই যোদ্ধা আছি, আমাদের গণভোট, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন, হাদির স্বপ্নকে বাস্তবায়ন করো। হায় আল্লাহ, এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলতে চাই না। এই জাতীয় সঙ্গীত নিয়ে আমার কথা কর্নেল ডক্টর অলি আহমেদ স্যার বলে দিছে, আমি নতুন কিছু বলতে চাই না। অলি আহমেদ স্যারের জাতীয় সঙ্গীত নিয়ে যে কথা, সেই কথা তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, 30 লক্ষ না 3 লক্ষ মা বোনের সঠিক ইতিহাসকে তুমি উদ্ঘাটন করে ইতিহাসের পাতায় লেখা তৌফিক দান করো। হায় আল্লাহ, হায় আল্লাহ, ডাক্তার কামরুল ইসলাম স্যার, সিকেডি ইউরোলজি হাসপাতাল প্রায় 2000 লোকের, হায় আল্লাহ, ফ্রিতে নামমাত্র টাকায় ফ্রিতে যে লোক হায় আল্লাহ চিকিৎসা দিছে, ওই হাসপাতালে বিএনপির নাম কইয়া সাদাবাজি করে, যুবদলের নাম কইয়া এই লোকটারে মুন্না ভাই গেছে, আমি খুশি হয়েছি, এবং যুবদলের আরো একজন গাইছে। এরা যাইয়া এই লোকটারে এখনো আইনের আওতায় কেন আনে না? আমার মনে হয় সংসদ চালু আছে, এই যারা চাঁদাবাজি করবে প্রত্যেকটা এলাকায় ওভারব্রিজ থাকলে ওভারব্রিজে এদেরকে মমি করে ফেরানোর মতো ঝুলাই রাখতে হবে লাশ। আর না হয় যেখানে ব্রিজ নাই, ব্রিজ নির্মাণ করে চাঁদাবাজদের লাশ ঝুলাই রাখার নতুন আইন পাশ করা হোক। হে আল্লাহ, চাঁদাবাজদের জ্বালায় হাসপাতালে যে নাকি এত একটা মানবিক ডাক্তার, হাসপাতালে যারা চাঁদা করতে বাজি করে তারা মায়ের সাথে, আপন মায়ের সাথে জিনাও করতে পারে। আল্লাহ, চাঁদাবাজ মুক্ত হাসপাতাল, দেশ, জনগণকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ, সর্বোপরি শহীদ শরীফ ওসমান হাদি এবং কবি কাজী নজরুল ইসলাম ওসমান হাদি ভাই সহ দেশ ও জনগণের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, কাজ করেছেন, প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা জুলাই যোদ্ধা এবং আল্লাহ এমনকি ইসলামী দলগুলোকে আরো বেশি ভালোভাবে রাষ্ট্র যাতে চলে তাদেরকে উদ্যোগ গ্রহণ করার জন্য কবুল করে না। আল্লাহ, বিশেষ করে আল্লাহ ডাক্তার শফিকুর রহমানকে তুমি তাকে সুস্থ সবল রাখো এবং দেশের কাজ করার জন্য ডক্টর শফিকুর রহমান এবং প্রফেসর ডক্টর কামরুল ইসলামদের মতো লোক এখন বড় দরকার। হামে বাচ্চারা মরে যায়, অথচ হাসপাতালে চাঁদাবাজির মতো ঘটনা ঘটে। এর চেয়ে আমার পুরা কপাল আর বাংলাদেশে কার হতে পারে? আল্লাহ, এর থেকে আমাদের জাতিকে, বাংলাদেশকে হেফাজত করো। হে আল্লাহ, সাংবাদিক ভাইরা যারা আসছে প্রত্যেককে বস্তুনিষ্ঠ খবর প্রচার করার জন্য দালালি খবর পরিহার করার তৌফিক দান করো। হে আল্লাহ, হাদি ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু হাদি যে যাই বলুক, অনেক হাদি হব, কেউ হবে না। হাদির বিচার যদি সাগর রুনির মতো, তনু হত্যার মতো হয়, ভাইরাল সিদ্দিক বলে গেলাম, যদি তনু হত্যা সাগর রুনির মতো ভাইরাল এই হাদির বিচার যদি এরকম করে থাকে, তাহলে কোনোদিন হাদি জন্মাবে না। হে আল্লাহ, বাংলাদেশে যদি আমার ভালো পরিবেশ না থেকে তুমি আমাকে সৌদি আরব, মক্কা, মদিনা অথবা মালয়েশিয়ায় আমার স্থান করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।